আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, মুফাসসিরিনগণ বলেন এখানে লায়ালিন আশর বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। জিলহজ মাসের এই 10টা দিন এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের শপথ করেছে। এই 10 দিনের মধ্যে দুটো দিন আছে বিশেষভাবে আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ ওই দুটি দিবসের শপথ করে বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় এবং বিজোড়ের। জোড় এবং বিজোড়ের কয়েকটি তাফসীর মুফাসসিরিনগণ লিখেছেন। প্রথম তাফসীর হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এখানে জোড় বলতে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিনকে বোঝানো হয়েছে, আর বিজোড় বলতে জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের দিবসকে বোঝানো হয়েছে। আবার কোন কোন বর্ণনায় এসেছে এখানে জোড় বলতে ফজর, জোহর, আসর, ইশার নামাজকে বোঝানো হয়েছে, আর বিজোড় বলতে ফিতরের নামাজ এবং মাগরিবের নামাজকে বোঝানো হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিনগণ বলেন এখানে জোড় বলতে গোটা বিশ্ব জগৎকে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গভীর সাগরের তলদেশে যদি একটি পাথর পাওয়া যায়, ওই পাথর খণ্ডকে যদি আঘাত করা হয়, আঘাতের ফলে এটি শত শত টুকরো হয়ে যাওয়ার পরে সেখান থেকে একটি টুকরো যদি নেওয়া হয়, ওই টুকরোটাকে যদি আবার 2 ভাগ করা হয়, একটা পুরুষ একটা মহিলা। সুবহানাল্লাহ। মহাবিশ্বের সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? আর মুফাসসিরিনগণ বলেন বিজোড় বলতে শুধুই আল্লাহ। সবচেয়ে সেরা রাত হলো রমাদানের শেষ 10 রাত, আর সবচেয়ে সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।